হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি একটা ঘাটে, একটা কাজেই এসেছি আমরা। এই ঘাটটার নাম হচ্ছে শর্মা ঘাট। আর এই ঘাট থেকে কলকাতা, ফারাক্কা দুটোতেই যাওয়া যায় লঞ্চে করে। আসলে কাজটা হচ্ছে আমাদের বাড়িতে গঙ্গা জল শেষ হয়ে গেছিলো, তাই জন্য গঙ্গা জল নিতে এসছি আমরা এখানে। আমরা আমাদের আমাদের ঘাট থেকেই জল নিই, কিন্তু আজকে মা বলল চল ওই ঘাটে যাই। এই ঘাটটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মানে 2 মিনিটের রাস্তা। আর এই দেখুন আমার বোন কত বদমাইশি করছে, মা ওকে বকছে, বলছে কি যাস না, মানে জল ওখানে ওখানে জলটা ডিপ আছে, মানে গভীর, পড়ে গেলে ওঠা যায় না। আর ও তো ছোটো, সাঁতারও জানে না, তাই জন্য ওকে বারণ করছে, বারবার শুনছে না। আর এই যে এইদিকে হচ্ছে ফারাক্কা, এদিকে লঞ্চে করে গেলে ফারাক্কা। আর এই যে এদিকে খড়গুলো রাখা আছে, এখানে সব মানে বউগুলো এসে এসে মানে একাটি করে এসে এখানে জড়ো করে রেখে যায়। কেন কি এখন আমাদের এখানে বিচালির দাম হচ্ছে 1 কেজি 12 টাকা করে, অনেক দাম। ওই জন্য এখন সেই বড় মেশিনে ধান কাটে না, ধানগুলো কেটে সব নিয়ে যায়, আর খড়গুলো এমনি পড়ে থাকে, তাই জন্য ওখানে মানে কোনো পয়সা দিতে লাগে না ওখান থেকে। ওই জন্য ওরা সব মানে যে ধান বলছি, সরি, খড়গুলো নিয়ে ওরা এখানে নিয়ে যায় ওরা ওদের গরুদেরকে খাওয়াবে বলে। আর এই যে এইদিকে হচ্ছে কলকাতা, মানে ডান দিকে হচ্ছে কলকাতা গেলে, মানে লঞ্চে করে এই ঘাট থেকে গেলে হচ্ছে কলকাতা, আর বাঁ দিকে হচ্ছে ফারাক্কা। সামনে এখানে মানে এর উল্টো দিকে, মানে এটা আমাদের হুগলি জেলা, আর সামনে ওপারটা হচ্ছে নদিয়া জেলা। আর লঞ্চে গিয়ে নামলে হচ্ছে চরসিদ্ধি ঘাটে নেবে ওখান থেকে কল্যাণী যাওয়ার গাড়ি পাওয়া যায়। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই যে এই দিকে মানে যেদিকে কলকাতা যায় লঞ্চে করে আমাদের এই ঘাট থেকে, এর একটুখানি মানে এইখান থেকে লঞ্চে করে গেলেই একটুখানি মানে সামনে ত্রিবেণী ঘাট, যেখানে মানে একটা পুরনো গল্প আছে, বেহুলা লক্ষিন্দর। হ্যাঁ, ওরা এই ঘাটে আমাদের মানে ত্রিবেণী ঘাটেতে এসেই ওরা দাঁড়িয়েছিল। ওই বেহুলা ওই কাপড় কেচেছিল না কি করেছিল, মানে ওটার একটা স্টোরি আছে আলাদা। ওই ঘাটটাতেও একদিন আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো একটা আলাদা ভিডিও করে, ঠিক আছে। এখানে মানে ওই ঘাটের ওখানে আমাদের এই রিসেন্ট 2 বছর কুম্ভ মেলা হচ্ছে। আগে হতো না, এই রিসেন্ট 2 বছর হচ্ছে। আপনারাও এসে দেখে যাবেন, অনেক ভালো হয়। আর এই ডিসেম্বরের দিক করে এই মেলাটা মানে কুম্ভ মেলাটা বসবে। আর এই যে মেয়েগুলো বসে আছে, আমাদের এখানে ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম মানে স্কুল আছে, সব স্কুলে আছে। তো এই মেয়েগুলো এখানেই এসছে, মানে স্কুলে এসছিল, এরা আবার ওপারে চলে যাবে। এখন স্কুলে এসছিল, এখন বাড়ি চলে যাচ্ছে। আর ওই যে লঞ্চ আসছে, আমি একবারই লঞ্চে চেপেছিলাম অনেক দিন আগে, তাও আমার দাদু দিদার সঙ্গে, তারপর আর চাপা হয়নি। এখন গঙ্গায় ভাটা চলছে, জলটা উল্টো দিকে টানছে, ভাটাতে জল কমে মানে টানে উল্টো দিকে, আর জলের অনেক স্রোত রয়েছে। আগেই বললাম জলটা অনেক ডিপ। আর এই লঞ্চটা হচ্ছে গঙ্গার সার্ভে লঞ্চ, মানে গঙ্গা পরিদর্শন করে। আর এই যে কাঁচের এগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁচের রুমটা হচ্ছে কেবিন। এই যে আবার সামনে চলে এসছে, ওকে বারবার জলের ধারে যেতে মানা করছে, তবুও মানে এত ওর বদমাইশি, খুব দুষ্টুমি করে। আরও এখানে হাত দিয়ে লঞ্চকে বলছে দাঁড়াও দাঁড়াও। ও তো লঞ্চ দেখে খুব মজা, মানে আগে লঞ্চ দেখেনি, এই প্রথমবার দেখছে, ওই জন্য ওর খুব মজা যে মানে লঞ্চ। আর ওর লঞ্চে চাপবে বায়না যে আমি লঞ্চে যাব। আর এই যে এখানে লঞ্চটাকে বাঁধবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আমাদের এই ত্রিবেণীর কথা বললাম না, ত্রিবেণীতে একটা এই সময় ডিসেম্বরেতে একটা খুব বড় মেলা হয়, মিলন মেলা এখন চলছে, ঠিক আছে। তো সবাই চলে আসবেন এই মানে ত্রিবেণীতে, মানে হুগলি ত্রিবেণী, ওখানে চলে আসবেন। অনেক বড় মেলা হয়, অনেক মজা হয়, মানে কত যে মানুষ আসে, কত ভিড় হয়, অনেক রকমের জিনিস বসে। আমি তো কোনো বছর মিস করি না যেতে, কেন কি আমাদের বাড়ির কাছেই, বেশি ডিস্টেন্স না।
তা আপনারাও চলে আসবেন হুগলি ত্রিবেণী মিলন মেলা দেখতে। আর এই সারমা ঘাটটা আমাদের এখানে অনেক পুরনো ঘাট, অনেক অনেক পুরনো। আর আমাদের এখানে একটা আশ্রম আছে, ওই আশ্রমের ওখানে একটা মানে জাহাজ মানে ভেঙে গেছে, মানে অনেক পুরনো জাহাজ ভেঙে গেছে, মানে সব পড়ে রয়েছে। এখন সব পার্টসগুলো নেই জাহাজের, কেন কি জানোই তো মানে সব চোর কীরকম, বাট অনেক পার্টস নিয়ে চলে গেছে। এক মানে জাহাজের সব পার্টসগুলো অনেক দামি দামি না, তো এখনও মানে রয়েছে অনেক বড় জাহাজটা, এখনও ভেঙে পড়ে রয়েছে। যখন ওই আশ্রমটায় যাব তোমাদেরকে ওই জাহাজটাও দেখাবো একদিনকে। আর এই যে নৌকাটা চলে এসছে, এটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। সব ওপার থেকে মানুষরা এসছে, এখানে সব নামছে। আমরা এই নৌকাটার জন্য অপেক্ষা করছিলাম, কেন কি আমরা ওখান থেকেই মানে জলটা নেব নৌকোতে নেমে, কেন কি এখান থেকে উপর থেকে ওই নিচে জল নেওয়া সম্ভব না, অনেকটা নিচে। ওখানটাতে নেমে ওই নৌকোটাতে গিয়ে ওখান থেকে জল নেব। তাই ও তো মানে আমার বোন দেখো নৌকোতে যাবে বলে লাফাচ্ছে। এত দুষ্টুমি, ওকে বারবার মানা করালাম ছুটিস না, পড়লো মুখ থুবড়ে। এতক্ষণ ধরে এত বদমাইশি করছিল, একবার উল্টে পড়লো, এখন শান্ত হয়ে গেছে। আর এই যে সবাই নৌকোতে উঠে পড়েছে, মানে এখনো সবাই আসবে, আরও যারা যারা আর কি যাবে। এই নৌকাটা এবার ওই পারে আবার নিয়ে যাবে এদেরকে, এটা ওই পারে যাবে। জলের কত স্রোত দেখো, দেখে মনে হচ্ছে নৌকোটা আগে এগোচ্ছে, জলের এত স্রোত। আর আজকের ওয়েদারটাও দেখো অনেক মেঘলা, মানে আজকে কালকে দুদিনই মেঘলাই ছিল, কালকেও ছিল আজকেও আছে। বৃষ্টি হালকা হালকা হয়েছে, অত হয়নি। জানো তো খবর নিশ্চয়ই দেখেছো, চেন্নাইয়ে অনেক বৃষ্টি হয়েছে, এখানেও অনেক বৃষ্টি মানে হয়নি, অনেক বৃষ্টি মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আর অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর গঙ্গার ধার তো এদিকে আরও হাওয়া দিচ্ছে। এই ওয়েদারে তোমরা অনেক সাবধানে থাকবে, কেন কি এই সময়ে অনেক শরীর খারাপ হয়। আমার বাড়িতে আমার ঠাকুমার শরীর খারাপ হয়ে গেছে, তাই একটু সাবধানে থাকবে তোমরাও। আর আমার বোন এদিকে লঞ্চ চাপবো করে বায়না করছিল, ওই জন্য ওকে লঞ্চে উঠিয়েছে। ফটোসগুলো দেখো, কোনো কারণে হয়তো সন্তুষ্ট নয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা।